ছাড়তে পারছো না। কখন কষ্ট লাগে জানেন? যখন শুনি অমুক পাড়ার অমুক ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। কি করে অ্যাক্সিডেন্ট করেছে? বলে মদ খেয়ে। তখন মনে মনে হয় আল্লাহ এদের জন্য কোন মৌলবি দোয়া করবে? যে মৌলবি দোয়া করবে সেই মৌলবি কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে। আপনারা কি ভাবছেন আপনি তাহাজ্জুদ গুজার, আপনার ছেলে মদের ভাটিতে ডুবে আছে, আপনি পার করাবেন? আল্লাহর কসম করে ওই রাস্তাটাই ভুলে যান। আপনার ছেলে বেনামাজি, এক ওয়াক্তের নামাজ পড়ে না, আপনার ছেলে বদ্দীন, আপনার ছেলে কুফরি করে, বেঈমান কাফেরের সঙ্গে সাথ দেয়, আপনি কি মনে করেছেন তাহাজ্জুদ পড়ে দোয়া করে আপনি পার করাবেন? তাহলে নূহ নবীর ছেলে জান্নাতে চলে যেত। তোমার জানা নেই পয়গম্বর দোয়া করতে পায়নি, আল্লাহ নিষেধ করে দিয়েছে দোয়া বন্ধ করো, না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ বলেন লামিনাল খাসিরিন। হাত নামা। নবীকে অর্ডার ঠান্ডা পানি এনেছে ফ্রিজে, এই ঠান্ডায় পাওয়ার নেবে না, ভালো ভালো ঠান্ডা নিয়ে এসো। ডিপের মাল নিয়ে এসো, ডিপের মাল যত পাওয়ার দি ঠান্ডা দিবে তত পাওয়ার দেবো। এখন শুরু করি নাই, নিয়ে এসো মাল নিয়ে এসো, ভালো দিকে দেখেছি ভালো ঠান্ডা নিয়ে এসো। আমি আলাদা বক্তা, কি বুঝলেন? আমাকে যত ঠান্ডা দিবেন তত পাওয়ার লুব। আমার ভাই কষ্টটা ওই জায়গায় লাগে, মুসলিমরা বুঝেই না। এই আপনারা বসেছেন, আপনি কি মনে করছেন আমরা দোয়া করি দোয়া কবুল হয়ে যায়? দোয়া কবুলের লেগেও শর্ত আছে, আর তার এক নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি যে খাবারটা খাচ্ছেন ওটা হালাল কিনা, আপনার ব্যবসা হালাল কিনা, আপনার টাকাটা হালাল কিনা, আপনি যে খাবারটাই মুখ দিচ্ছেন সেটা হালাল কিনা, এটা হচ্ছে শর্ত, প্রথম শর্ত দোয়া কবুলিয়াতে। মুসলমান আপনি যদি সকালবেলায় উঠে আরামবাগ টাউনে যান, কোন অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না মুরগিটা জবাই না কাটা? কেন? এটা আপনার জন্য শর্ত। আপনি এটা বুঝে গেলেন, রাতের বেলা ইয়াসিন ভাই এসেছিল আমাদের চক হাজিতে, বলে গেছে জবাই করা মাংস নিবি। আপনি বাজারে গিয়ে বললেন 1 কিলো জবাই করা মাংস দিন, কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? কথাটা বুঝাতে পারলাম যে মুরগির মাংসটা কিনছেন জবাই করা, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই জায়গায় দাঁড়িয়ে গেল, একই জিনিস। আপনি যদি বলেন হুজুর সুদ কি? কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি আল্লাহ হারাম করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 36 বার জিনা করার সমান পাপ। ভেবে দেখুন, আপনি সুদ খাচ্ছেন, মনে করছেন আমি হালাল খাচ্ছি। আমি গত বছরে এই বকরা ঈদের পরে আমাদের ভাতার থানায় একটা গ্রামে জলসা করেছিলাম, বর্ধমানের ভাতার থানায়। তো জলসার কেটে গেছে অনেক দিন। তো আমার 1.5 শ্বাস হচ্ছে আমার ফুপুর মেয়ে, বোম্বেতে থাকে। তো সে একটা আত্মীয় বাড়ি গেছে তার গ্রামে, বোম্বে থেকে এসেছে। তো সেইখানে সেই বাড়িতে ওই গ্রামের একটা মেয়ে, ওইখানে মায়ের বাড়ি, তার সঙ্গে দেখা হয়েছে। তো আমার বদনাম শুরু করেছে, ইয়াসিন সাহেব খারাপ, মনে হয় ঝাঁটা করে মারি, আরো বিভিন্ন রকম মেয়েরা যা গাল দেয় সব দিয়েছে। আমাকে বললে ভাই তোমার লেগে এরকম বলছিল। আমি বললাম খোঁজ লাও তো কি করে। আমি তো কি কি বক্তব্য দিয়েছি একটু একটু মনে আছে সেখানে। আমি বললাম ভালো করে খোঁজ লাও। সে গ্রুপ লোনের হেড খোঁজ নিয়ে বলছে হ্যাঁ উই হে। আমরা লাগবে না কেন গায়ে, আমাকে গালি দেবে না কেন? আমি বলেছিলাম 10 জন করে গ্রুপ লোনে থাকে, এক একটা গ্রুপে একজন হেড হয়, আর ও হচ্ছে হেড, আর 9টা মেয়ে তাকে বলে ম্যাডাম। আর ও মনে করেন বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাবার ম্যাডাম হয়েছে, তাই না? বড় কষ্টের বিষয়। সে তো আমাকে গালি দেবে, সে তো আমাকে খারাপ বলবে, এতে আমার কোনো যায় আসে না। আল্লাহর কসম করে বলছি, তুমি আমাকে গালি দাও, তুমি আমাকে যা বলবে বলো, কোরআনের আয়াত পরিবর্তন হবে না, আল্লাহ রাসূলের হাদিসকে তুমি কাটতে পারবে না, তুমি মানবে না, ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার।
আলহামদুলিল্লাহ রাখো। বড় কষ্টের বিষয় ওইটাই যে মুসলমান বুঝেই না যে হারাম হালাল কি, দিন আর বদ্দিন কি। সবাই দিনই শিক্ষা লোব, জোরে বলুন ইনশাআল্লাহ। বাংলা মানে কোরআন শরীফ কিনে বাড়িতে বাড়িতে আপনারা দিনী কালচার শুরু করুন, দিনী আখলাক শুরু করুন। ছেলে মেয়েদিকে আরবি বাংলা কিতাব তুলে দেন হাতে। আজকে কষ্ট লাগে আমাদের সমাজে 90 থেকে 92% লোক কোরআন পড়াই জানে না। ঠিক বললাম না ভুল বললাম? অথচ আপনি মুসলমান বলেন। জানেন সৌদি আরব, মিশর, লেবানন যতগুলো মুসলিম কান্ট্রি আছে তাদের প্রথম হচ্ছে কোরআন শিক্ষা। আমি যখন গুজরাটে পড়াশোনা করি, থাইল্যান্ডের একজন বন্ধু ছিল, বড় লোকের ছেলে, আশরাফ থাইল্যান্ডি, আমার সাথে পড়তো, একই ক্লাসে পড়তাম, পাশাপাশি বসতাম। তো আমরা একসাথে, আমাকে নিয়ে যেত কখনো কখনো হোটেলে খাওয়াতে। প্রচুর বড় লোকের ছেলে। আমি বললাম তুমি ইতনা মালদার हो क्यों पढ़ते हो? बोले हमारा तो बहुत सारे कंपनियां है थाईलैंड में। প্রচুর মালদারের ছেলে, নিজস্ব ফারারি কোম্পানির গাড়ি কিনে বাপ দিয়ে গেছে, ফ্ল্যাট কিনে দিয়ে গেছে মাদ্রাসায়। কিন্তু বলছে প্রথমে হাফেজ হতে হবে, তারপরে তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যা হবে হবে। প্রথম হচ্ছে হাফিজে কোরআন হতে হবে। লন্ডনের একটা ছেলে ছিল, আজ থেকে 20 বছর আগে কথা বলছি, তাদের রুমেতে মোবাইল ছিল একমাত্র তাদের কাছেই। তখন মোবাইল এত অ্যাভেলেবেল হয়নি, ছোট মোবাইল। লন্ডনে বারবাডোসের একটা ছেলে ছিল, মোহাম্মদ লন্ডনী একজন ছিল, আপনার আসিফ পানামার ছেলে, কানাডার ছেলে, সব পড়তো আমার সঙ্গে গুজরাটি, সব মালদারদের ছেলে, দামি দামি। তাদেরকে জিজ্ঞেস করা आपके पास इतना माल है तो अब क्यों हाफिज कुरान बनने हैं? तो बोले ये हमारा बाप का हुक्म है कि पहले हाफिज कुरान बन जाओ, फिर जो बनना है। প্রথমে হাফিজ হও, প্রথমে আলেম হও, তারপরে যা হবে হও, ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমাদের দেশের লোক মনে করে যে হাফেজ হয়ে গেলেই তাকে মাদ্রাসা না হলে মসজিদে থাকতে হবে। কে বলল আপনাকে? একটা 7 বছরের বাচ্চাকে দেন আমাদের মাদ্রাসায়, 7 বছরের ছেলে 3 বছর হিফজ করতে লাগবে। কত বললাম? 3 বছর, 7 আর 3 কত? 10 বছরে হাফিজে কোরআন। এরপরে ভালো কোনো মিশনে দেন, ভালো কোনো কনভেন্টে দেন, সেই ছেলেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, আর আইপিএস হোক, সমাজের জন্য কাজ করবে, দিনকে বিক্রি করবে। আপনি আমার গলসি বাজারে চলুন, ডাক্তার সাইদুল ইসলাম সাহেব আছে, প্রত্যেক দিন 300টা রোগী দেখে। কিন্তু আশ্চর্য হবে, জিজ্ঞেস করে মা তুমি মুসলমান? জি। নামাজ পড়বে? নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়বে, নামাজ ছাড়ো না। এটা হচ্ছে ওনার দাওয়াত। একজন চিকিৎসক রোগী দেখছে প্লাস দিনের দাওয়াত দিচ্ছেন। কোন লোক এলে, পুরুষ মানুষ এলে, ভাই কি নাম তোমার? যখন বলবে আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, তখনই বলবে ভাই নামাজ ছাড়ো না, নামাজ পড়বে, হ্যাঁ নামাজ পড়ো, নামাজ পড়ো, এইভাবে বলে নামাজ পড়বে। নামাজের ওয়াক্ত হয়ে গেলে উঠে যান, নামাজটা আগে সেরে নেন। নামাজের সময় রোগী দেখেন না। যদি বলে ভাই তোমার কি করে খাও? বলে আমরা খেটে খাই। হ্যাঁ, ওষুধ দোকানে ফোন করে বলে দেয় ওষুধে এটা পয়সা নেবেন, আমি লিখে দিচ্ছি, এটা পয়সা নেবেন, ফি লাগবে না, ফি লাগবে না, যাও যাও যাও। তালিবে ইলমদের ফি ফ্রি, দাড়ি টুপিওয়ালাদের ফি ফ্রি। আল্লাহ এত বরকত দিয়েছে, এত ইজ্জত দিয়েছে উনাকে। বর্ধমানে চলুন, ডাক্তার আমিনুল ইসলাম সাহেব, শিশু ডাক্তার, আপনি আলেম ছাড়া ধরতে পারবেন না, মুখে এত বড় বড় দাড়ি। তবলিগের মুবাল্লিগ, হজ করে এসেছেন হাজী সাহেব, দেখলে জানটা ভরে যাবে। বর্ধমানে এমনও ডাক্তার আছে যার নাম লুবো না, হারামখোরকে 3 বার সালাম দিয়েছে আমার মেয়েকে দেখাতে গিয়ে, একবার উত্তর দিতে পারে। তার কম্পাউন্ডারকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার? বলে ওই ভেতরে চুল কাটা মেয়েটা বসে আছে, ওইটাই ওর বউ। একটা অমুসলিম মেয়েকে বিয়ে করে এই হারামখোর নিজে অমুসলিম হয়েছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি মনে করেছেন মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে যাবে? আল্লাহ এটা শর্ত রাখেনি। গরুর মাংস খাওয়াটা শর্ত নয়। গরুর মাংস না খেলে মুসলমান হয়ে যাবে, মুসলমান থাকবে না, এটা কোনো শর্ত লয় শরীয়ত। গরুর মাংস হালাল করেছে, আপনি খেতেও পারেন, রুচি হলে নাও খেতে পারেন।
খাসি আল্লাহ, বকরি আল্লাহ হালাল করেছে, পাঁঠা আল্লাহ হালাল করেছে, আপনি খেতে পারেন। আপনি এড়ে গরু জবাই করে খান, বাংলাদেশে বেশিরভাগ সব এড়ে গরু জবাই হয়, আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার রুচির উপরে নির্ভর করছে। আমরা বাঙালিরা খাসি খায়, বাঙালিদের মুসলিম হোক কিংবা হিন্দু ভাই হোক, আমরা খাসির মাংস খাই। এখানে পাঁঠা খুব কম চলে, কালী পুজোয় বলি হয়, তাছাড়া পাঁঠা চলে না। কিন্তু আপনি চলে যান উত্তরপ্রদেশ, দিল্লি, বোম্বাই, গুজরাট, যেখানে যাবেন সব পাঁঠা পাঁঠা জবাই হয়, কোনো অসুবিধা নাই, আপনার রুচির উপরে নির্ভর করছে। তো ওই জন্য এগুলো শর্ত নয় শরীয়তে। কেউ কি যদি ডাক্তারে নিষেধ করে তোমার গরুর মাংস খাওয়া যাবে না, তার জন্য না খাওয়াটাই হচ্ছে নেকির কাজ। যদি জোর করে আমার যা হবে হোক গরুর মাংস খাবো, তো তুমি হচ্ছে গুনাহগার, এটা লিখে নিয়ে যাও। জীবনের ক্ষতি থাকলে সেই জিনিসটা তোমরা ভক্ষণ করো না, এটা রাসূলের হাদিস, কোরআনে আছে। যে জিনিসটার উপরে তোমাদের ঝুঁকি বাড়বে সেই জিনিস তোমরা শ্রবণ করো না, নিজের দেহতে দিও না। ওই জন্যই তো মদ হারাম, ওই জন্যই তো গাঁজা হারাম, ওই জন্যই তো আপনার জন্য তাড়ি হারাম, যেগুলো আপনার জীবনের ঝুঁকি বাড়িয়ে দেবে, যেটার দ্বারা আপনি ভুল বকবেন, যেটার দ্বারা আপনার শরীরের লাংসের ক্ষতি হবে, শরীরের ঢাঁচের ক্ষতি হবে। ওই জন্য আপনি দেখুন, আমরা জলসায় গেলে তারপরে ইমাম সাহেবকে জুম্মার দিনে বয়ান করতে বলে, হুজুর একটু বলবেন তো বিড়ি সিগারেট গুটখা খাওয়াটা কি, আমাদেরকে বলেন। হুজুর বললে মাকরু, ই শুনে নিলে মাকরু, তার মানে মালটা চলবে। ওই জন্য তো আমাদের অনেক মুসল্লি সকালবেলায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, বিড়ি না খেলে হাগাই হবে না। ঠিক বললাম না ভুল বললাম? আপনি কি করে নিজেকে দিনদার বলছেন? অথচ রাসূলের হাদিস আছে, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে পাবে না। ঠিক কিনা কথা বলে? কিসের জন্য? মুখের দুর্গন্ধে যেন কষ্ট না পায়। আল্লাহ রাসূলের হাদিস, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী, পাশের লোক সেফটি নয়, সুরক্ষিত নয়। ইনি আমার পাশে বসেছেন, ইনাদেরকে সুরক্ষা দিতে হবে। ইনি আমার পাশে বসবাস করেন, সুরক্ষা দিতে হবে। আখলাকে, ব্যবহারে, চরিত্রে সব দিক দিয়ে সুরক্ষা দেওয়া, তারপর আপনি মুমিন হবেন। বড় কষ্ট লাগে, আপনি বলছেন পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না, এই হাদিসটা বুঝে গেলেন, তাইলে জিজ্ঞেস করছি, বিড়ি সিগারেট গুটখা খেলে আতরের মতো সেন্ট করে? এই যে পানি আমাকে দিল এক গিলাস, এই পানির গিলাসে যদি লেখা থাকে হুজুর এটার মধ্যে বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যেতে পারেন, ওই পানিটার পান করা যাবে? কোরআনে আছে যে জিনিসটা তোমার জীবনকে মৃত্যুর কোলে ঢুকিয়ে দেবে, সেই জিনিসটা তোমরা গ্রহণ করো না শরীরের মধ্যে। বিড়ি সিগারেট গুটখার প্যাকেটে লেখা আছে কি হানিকারক। আমার কাছে যদি কেউ ফতোয়া দেয় বিড়ি সিগারেট গুটখা খাওয়া হারাম, আমার কাছে ফতোয়া দিবে, যদি আমার কাছে ব্যক্তিগত ফতোয়া লে, কেন? মানুষকে মাকরু বলার কারণে আমাদের সমাজের লোক ছাড়তে পারছে না। অথচ ইমাম যদি দুটো সিগারেট খায়, তা সকালবেলায় বলবো ওকে তাড়িয়ে দিয়ে সিগারেট খেয়েছে, হারাম করে রাখা যাবে না। ইমাম খেলে হারাম, আর তু খেলে নেকি। জিজ্ঞেস করো। আরে আমাদের দেশের কিছু এঁচড়ে পাকা মাল আছে, ইমামের দাড়ি চেক করে দাড়িটা কেটেছে কিনা, কিন্তু অথচ গ্রামে 100টা মুসল্লির মধ্যে 80 জন হারামখোর দাড়ি চেঁচে নামাজ পড়ছে, তাদেরকে একবারও বলতে পারে না দাড়িটা রাখ। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? দাড়ি যদি ইমাম সাহেবের দাড়ি চেক করে, অনেক জায়গায় ইমাম সাহেব দাড়ি কেটেছে নাকি একটু লক্ষ্য রাখবি তো, আর 80 জন দাড়ি চেঁচে নামাজ পড়ছে, বলার কেউ নেই। আপনাদিকে বলে দিই, সরকারকে আপনি গালি দিচ্ছেন, কিন্তু আপনি নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছেন। আপনি বলুন তো, একটা পাঞ্জাবিকে দেখেছেন দাড়ি চাচা? ডিফেন্সে চাকরি করছে, পুলিশে, পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে ডিফেন্সের, কিন্তু তাদের মাথায় তাদের পাগড়িটা খুলতে পারেনি সরকার। কিন্তু মুসলমান টুপিও খুলে দিয়েছে, মুখে দাড়ি চেঁচে দিয়ে চাকরি করছে, বলছে আমি দাড়ি রাখতে পাই না। ওটার জন্য দায়ীকে সরকার নয়, আপনি নিজে। 100টা মুসলমানের মধ্যে 95 জন দাড়ি চাচা মাল। কি বলবে? আপনি যদি দাঁড়ান, এই ওকে একা, তোর একা দাড়ি রাখা সুন্নত, ওদের নাই। ওই তো 80 জন দাড়ি রাখে নাই, তুই একা দাড়ি নিয়ে মারামারি করছিস কেন? তাহলে ভোটটা কার বেশি গেল? দাড়ি চাচার ভোটটা বেশি, দাড়ি রাখার কম। আর আপনি সরকারকে গাল দিচ্ছেন। আজকে চলুন, এই হুগলি ডিস্ট্রিক্ট, আমি জায়গার নাম করব না, পুলিশ প্রশাসনের কাছে
অভিযোগ করেছে পুজোর সময় আমরা যে দেশটাই বাস করছি হিন্দু মুসলিম সব জাতি আমাদের মসজিদের সামনে দিয়ে ডিজে বাজিয়ে ঠাকুর ভাসাতে গেছে। প্রশাসন বললে এটা ভুল করেছে। আমিও 1 মিনিটের লেগে বললাম এটা ভুল কেন? বলে আমাদের নামাজের ক্ষতি, ইমানের ক্ষতি। এর থেকে বড় হারামখোর মুসলমান পৃথিবীতে কে আছে? খালি ভেবে দেখুন, মুসলমান হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করেছে, ঠাকুর ভাসাতে যাচ্ছে, তো আপনার নামাজের ক্ষতি হলো গান বাজানোই, আপনার ইমানের ক্ষতি হলো। অথচ মুসলমান পাড়ায় বিয়ে হচ্ছে, তোমার পাড়ায় 3 দিন ধরে হারামখোর ডিজে বাজাচ্ছে আর ড্যান্স করছে, তখন তোমার নামাজের আর ইমানের ক্ষতি। ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স আপনাকে দেখিয়ে দেব, তখন তোর ইমানের আর নামাজের ক্ষতি হয়নি। ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা, তখন তোমার ক্ষতি হয়নি। বড় বলতে দুঃখ লাগে, আল্লাহর কৃপায় বর্তমান টাউনে যতগুলো মসজিদ আছে কম বেশি সব মসজিদই দাওয়াতের মেহনত আছে। ঠিক বললাম না ভুল বললাম? সব মসজিদই। এরপর আমি প্রশ্ন করি, তাহলে ওই পাড়াগুলোয় যে যুবকরা ঈদের দিনে চাঁদ উঠার পরে ডিজে বাজাচ্ছে বর্ধমান টাউনে, এই হারামখোরগুলো কোথা থেকে জন্ম নিল? তাহলে তুমি তবলিগ কি করলে? কথাটা বুঝতে পারেননি? তুমি ব্যর্থ। তোমার এলাকায় তবলিগ করে তুমি ব্যর্থ। আল্লাহকে কি জবাব দিবে তুমি ভেবে দেখো। তুমি হক বলতে পারো না, তুমি গান রুখতে পারোনি। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। গান বাজনা রোকার ক্ষমতা নাই, তুমি বলছো আমি দাওয়াতের সাথী হয়েছি, মেহনত করেছি। বড় কষ্ট লাগে না? তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটাই তো হচ্ছে, হয় তুমি জবানের দ্বারা রুখে দাও, তা না হলে হাতের দ্বারা রুখে দাও, তা না হলে ঘৃণা করে সরে এসো। বর্ধমান টাউনে সব মসজিদে কম বেশি দাওয়াতের মেহনত আছে। তাহলে মুহররমের দিনে যে হারামের আওলাদ গুলো মুসলিমদের ছেলেরা আর মেয়েরা রাত্রিতে 10ই মুহররম মদ খেয়ে ড্যান্স করে, এই আওলাদ গুলো কাদের ঘরের আওলাদ? মদ খেয়ে ড্যান্স করছে। মিথ্যা বলছি? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসো। 2 বছর আগেকার কথা বলছি। আমি মেদিনীপুর চন্দ্রকোনা টাউন থেকে জলসা করে ফিরছি। তেলিপুকুরে হাই রোডের উপরে ট্যাঙ্কারে গাড়ি আগুন ধরে গেছে, হাই রোড জ্যাম। আমি বললাম টাউনের পুলিশে বললে টাউনের ভেতর দিয়ে গিয়ে আপনি নবাবহাটে উঠে যান, গলসি যাবেন। টাউন দিয়ে ঢুকালাম, আমার চোখ লেগে গেছে, রাত জাগা ছিল। ড্রাইভার করজেন গেটের পাশ দিয়ে ঢুকিয়ে দিয়েছে ভুল করে। কিছু দূর গিয়ে গাড়ি আটকে গেছে, আমাকে বলছে হুজুর উঠুন। উঠেই তো আমি তাজ্জুব, মুসলিম ছেলেরা মেয়েরা মদ খেয়ে উদুম ড্যান্স করছে। যাই হোক, যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল। আমি টুপি লাগিয়ে বসলাম, ভেতরে গাড়ির আলো জ্বালালাম। 2-4 জন চিনতে পারলো, কোন রকম আমাকে বার করেছে। আমি পেরিয়ে এলাম, আর চোখ দিয়ে পানি পড়ল। আল্লাহ, এদিকে কে মুসলিম বলে? আল্লাহ এরা রাসূলের মহব্বতে ভেবে দেখুন। যারা বলছে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমাদের দেশের লোক নামাজি, কিন্তু সমস্ত রকমের অপরাধমূলক কাজে জড়িত। আজকে আপনাদের অনেকজন, অনেক চায়ের দোকানে অনেকজনের সঙ্গে দেখা হলো, হুজুর আপনারই আলোচনা হচ্ছিল, ইয়াসিন ভাই খুব হক কথা বলে। আমি একা হক কথা বলি? তোমার ইমাম কেন বলতে পারে না? ইমামকে অধিকার দাওনি বলা, ইমামকে অধিকার দেওয়া হয়নি। আর ইমাম বলে দিলে ইমামের চাকরি চলে যায়। আমি যে বক্তব্য দিচ্ছি, আমাকে যদি এখনই বলেন হুজুর এত কড়া বক্তব্য দিবে না, তুই বুঝে লিগা, আমার গাড়ি রেডি আছে, আমি চেপে পালাবো। আমি তোমার বাপের গোলাম নই। কিন্তু ইমামকে আপনি বাপের গোলাম মনে করেছেন। আজকে বলতে পারবেন এই হুগলি ডিস্ট্রিক্টে এত বড় বড় মাদ্রাসা আছে, একটা যদি মসজিদ কমিটি দেখাতে পারে, কোন মৌলবি কোন মাদ্রাসাওয়ালা যে গ্রাম 16 আনার লোক এসছে যে হুজুর আমরা মসজিদ কমিটি তৈরি করব, তো একটা লিস্ট দিয়ে দেন, কোরআন হাদিস মোতাবেক ইসলামী শরীয়ত অনুযায়ী মসজিদের সেক্রেটারি, কেসিয়ার, মেম্বার কে কে হতে পারবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, এই হুগলি ডিস্ট্রিক্টে যদি 200 মসজিদ থাকে, 500 মসজিদ থাকে, 495টা মসজিদের মতওয়াল্লি আর সেক্রেটারি, কেসিয়ারের নামটা কাটা। চ্যালেঞ্জ এটা। কিন্তু ইমাম সাহেব এলে জিজ্ঞেস করে, হুজুর বাড়ি কোথায়? হুজুর কি ডিগ্রি আছে? তুই কি ডিগ্রি বুঝিস বে? তুই তো সুদ খাস। বড় কষ্ট লাগে, ইমামের ডিগ্রি জিজ্ঞেস করো, কিন্তু তুমি জিজ্ঞেস করেছো যদি শর্ত নিতে চান
মসজিদের সেক্রেটারি হতে গেলে প্রথম শর্ত হচ্ছে ইমামের অবর্তমানে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত, তাকে সৎ হতে হবে এবং দিনদার হতে হবে। বড় কষ্টটা কোথায় জানেন? আমাদের দেশের লোক মডেলিং চিনতে পারে, কি বুঝলেন? ব্র্যান্ড চিনতে পারেননি আপনি। লোকরা বলে না আমার এই মোবাইলটা ব্র্যান্ডেড, আমার এই ঘড়িটা ব্র্যান্ডেড। মুসলমানরা ব্র্যান্ড চিনতে পারেনি। আমি আপনাদেরকে ব্র্যান্ড চিনিয়ে দিয়ে যাচ্ছি। আমি প্রতি বছর রাজ্যের বাইরে কয়েকটা জলসা করি। আমার সময় মতো যারা ডেট লাই তাদেরকে ডেট দিই। এই 18 তারিখে কেরল থেকে ফোন করেছিল, 18 সেপ্টেম্বর ডেট দিচ্ছি তাদেরকে কেরলে। এইভাবে বাইরে কয়েকটা জলসা করি। তো আমি পরপর 2 বছর হায়দ্রাবাদে গেছি। প্রথম বছর গেছি রাত 11টায় আমার বয়ান শেষ। তারপরে 24 পরগনার একজন বক্তা ছিলেন, উনি চাপলেন। তো আমাদের হাওড়া, হুগলি, বর্ধমানের অনেক ছেলে শোনার কাজ করে। আমাকে আমার এলাকার, আমার গ্রামের ছেলে কয়েকটা বলে, হুজুর চলুন ঘুরে আসি। কোথায়? 4 মিনার ঘুরতে গেলাম। রাত্রে আইসক্রিম খেলাম, ফালুদা খেলাম, পেস্তা হাউসে গেলাম। তারপরে দেখছি একটা ছেলে ঠেলা গাড়িতে ঘড়ি বিক্রি করছে। মানে আমাকে একটা ঘড়ি দে। कितना रुपया कीमत है? बोले हजरत 200 रुपया। मैंने 150 में मिलेगा? बोले ले लीजिए, आखिरी टाइम है। ब्लैक कलर घड़ी मैं हाथे पड़े लीला, चमकदार घड़ी। তারপরের দিন আমি দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নেমেছি বেলা 10:30টায়। গাড়ি ড্রাইভার দাঁড়িয়ে ছিল, গাড়িতে চাপলাম। মুর্শিদাবাদ ধুলিয়ান। আপনাদের মতো 1000 লোক নয়, 10 থেকে 15,000 শ্রোতা। স্টেজে এসে বললাম তোমরা কি ব্র্যান্ড চিনো? বললে হুজুর চিনি। আমরা আচ্ছা, আমার এই হাতের ঘড়িটা কত দাম হতে পারে? একজন ছেলে বললে হুজুর 7,000, আর একজন বললে হুজুর 3,500, একজন বললে 2,500, একজন বললে 1200। যতজন দাম বলেছে কেউ ভুল বলেনি, সবাই ঠিক বলেছে। আপনারা মনে মনে ভাবছেন না 150 টাকা দাম, তাহলে ওরা কি করে ঠিক বলল? যে 7,000 বলেছে সে মনে মনে ভাবছে এটা যখন হুজুরের হাতে, ইয়াসিনের মতো বক্তার হাতে আছে, ওটা 7,000, ওটা ব্র্যান্ডেড মাল, 7-এর নিচে হবে না। যে ভেবেছে 3,000 সে ওটা ভেবেই বলেছে। কেন? ইয়াসিন সাহেবের মতো এরকম একটা বক্তার হাতে ঘড়ি, মানে ওটা কুমা মাল হতে পারে না, দামি। আপনাদের চক হাজির কোন ছেলে সকালবেলায় যদি গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায়, চায়ের দোকানে লোক বসে থাকলে বলবো এটা গরিবের ছেলে। ওই প্যান্টটাই আপনি তারপরের দিন শাহরুখ খানকে পরিয়ে দেন, তখন বলবে মারাত্মক ডিজাইন বে, কোথায় পাওয়া যাবে বলতো? খালি লোক পাল্টালো, মালটা পাল্টে গেল, দাম পাল্টিয়ে গেল। লোকটা পাল্টানোর কারণে তার দাম বেড়ে গেল। ওই জন্য মুসলমান শোনো, আমাদের দেশের লোক বর্তমানে, আমি এখনো বাঁশটা দিই নাই, অরিজিনাল বাঁশটা এরপর দেবো। হ্যাঁ, আমার ভাই এরপর শুনেলেন অরিজিনাল বাঁশ কাকে বলে। আমাদের দেশের লোক ব্র্যান্ড না চিনার কারণে সুদ খেয়ে বড় লোক হয়েছে, লোকের মেরে নিয়ে বড় লোক, ভাইয়ের সম্পত্তি মেরে বড় লোক। বলে ওর টাকা আছে, মসজিদে যখন 50,000 টাকা দান করেছে সুদখোর, ওকে মসজিদের সেক্রেটারি কর। অথচ একটা লোক মাথার ঘাম ফেলিয়ে চাষ করে 1,000 টাকা মসজিদে দান করে, অথচ তাকে আমরা সম্মান দিতে পারি না। একটা 50,000 সুদখোর মসজিদে দান করেছে বলে একে মসজিদের সেক্রেটারি বানিয়ে। তুমি ব্র্যান্ড চিনতে পারোনি। অরিজিনাল ব্র্যান্ড হচ্ছে ওই লোকটা যে হালাল মাল খেয়েছে, হালাল মাল দান করেছে। ওই জন্য ব্র্যান্ড চিনতে পারেনি মুসলমান। ইমাম সাহেব হক কথা বলবে। আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমাদের বর্ধমান জেলায়, আমি জায়গার নাম করব না, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, তারা শুনলে কষ্ট পাবে। খালি রমজান মাসে মাইয়াত বাড়ি হয়েছে, ইমাম সাহেব এলান, সবাই গ্রামের মোড়ল এলান করছে জানাজার নামাজ পড়ে সবাই খানা খেয়ে যাবেন, খানার ব্যবস্থা আছে। ইমাম সাহেব মাইকটা নিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারাম। মসজিদ কমিটি সকাল বেলায় তাকে তাড়িয়েছে মসজিদ থেকে। আপনি হারাম বলেছেন, চলে যান। আর আমি মৌলবি শওকতের বেটা, আমার পরে আসবেন, বসে আছেন কামরায় রেস্ট নিচ্ছেন। আমি মৌলবি শওকতের বেটা একটা জলসাই বললাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম। তখন বলছে ইয়াসিন ভাই হক কথা বলেছে। হ্যাঁ ভাই, আমি বললে হক আর ইমাম বললে তাড়িয়ে দিবি। কথাটা বুঝতে পারেননি? যেহেতু ইমামকে তাড়ানোটা সহজ, ইয়াসিনকে তাড়ানো যাবে না। তাড়ানো যাবে আমাকে তাড়িয়ে দিবেন, আমি চলে যাব আবার পরের গ্রামে এই কথাটাই বলবো, আমার যা পারিস করেন, কোনো অসুবিধা নেই। কষ্টটা ওই জায়গায়।
আপনি ইমামের জবানকে বন্ধ করে রেখেছেন। যদি আজকে ইমামের জবান খুলে দেওয়া হতো, আপনি হারাম হালালের বয়ান করুন, কে চটবে কে ফুটবে জানি না, তাইলে আজকে মসজিদের কমিটিতে সুদখোররা জায়গা পেত না, মসজিদের কমিটিতে হারামখোররা জায়গা পেত না, মসজিদের কমিটিতে বেনামাজিরা জায়গা পেত না। আমার বর্তমান জেলার কথা বলছি, একটা মসজিদ, মসজিদের পাশে একটা বিরাট পুকুর, পুকুরের চারিদিকে 40টা তাল গাছ আছে। এই দেখবেন গ্রীষ্মকালে তাল ধরে ধরে না, তো সাঁওতালরা রস টাঙ্গে, আদিবাসীরা টাঙ্গে না, রস টাঙ্গে, তাড়ি বিক্রি করে। তো সে যে মসজিদের মতোয়াল্লি সেক্রেটারি, সে হারামখোর জীবনে নামাজ পড়ে না। 40টা গাছ 3000 করে কন্টাকে দিয়েছে, তাড়ি টাং বিক্রি করবি 3000 করে টাকা দিবি, 3 4 12 1,20,000 মদ বিক্রির টাকা। তাড়িটা মদ না, মদ নয়, মদ। সেই টাকা মসজিদে লাগায়। এটাও শুনলাম সে হারামখোর আবার বলেছে আমাকে প্রত্যেকদিন 1 হাঁড়ি করে দিবি, সে মানে সে মালু খায়। এরপর বুঝলেন মুসলমানের হাল কোথায়। বড় কষ্ট লাগে এই কথাগুলো, গায়ে লাগা কথা। সে যখন শুনবে সে আমাকে গালি দিবে, কিন্তু আল্লাহর কসম যেদিনে হক বুঝতে পারবে, মৃত্যু তার কাছে ডাঙ্কা বাজিয়ে দেবে, সে তখন ইস্তেগফার করার রাস্তাও খুঁজে পাবে। আপনার মনে হবে ইয়াসিন সাহেবের কথাগুলো কড়া, আপনি যখন ডিপলি ভাববেন বাড়িতে গিয়ে আপনার চোখ দিয়ে পানি আসবে যে আপনি কতটা পাপে লিপ্ত আছেন, কিরকম পাপের সাগরে ডুবে আছেন। 1 মিনিটের লেগে খারাপ মনে হবে, 10 মিনিটের লেগে খারাপ মনে হবে, কিন্তু যেদিনে আপনার কাছে আপনি অনুভব করবেন যে আমি এই পাপের পাপী, আল্লাহ আমাকে এই পাপ থেকে বার করো, সেদিনে আপনি আমার জন্য দোয়া করবেন যে ইয়াসিন ভাইয়ের কথা শুনে আমি এই পাপটা বুঝতে পেরেছি, পাপ, সুদটা বুঝতে পেরেছি হারাম। মুসলমানের হাল কি জানে? আমাদের বর্ধমান জেলার ছেলে, হুগলির ছেলে অনেক লড়ি চালায়, মুসলিমদের ছেলেরা হাই রোডে গাড়ি নিয়ে যাচ্ছে, হোটেলে দাঁড়িয়ে ঢুকি বললে ভাই 1 বোতল মদ দে, মদ খেয়ে নিল। মদ খাওয়ার পরেই আবার বলছে রুটি আর মুরগির মাংস নিয়ে আয়। যখন বেচারা হোটেলের কর্মচারী রুটি আর মাংস এনেছে, তখন জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা? আমি বললাম মার হারামখোরকে জুতো করে। কথাটা বুঝতে পারেননি? মদ খেয়েছে, ও মনে করেছে মদটা খাওয়া যাবে, কিন্তু মুরগি খেলে জবাই খেতে হবে। মুসলমান কেন এই কথাটা, অরিজিনাল কথা শুনেলেন? এই জায়গাটা পৌঁছানোর কারণ হচ্ছে তার বাবা মা তাদেরকে দ্বীনি শিক্ষা দেয়। আপনার ছেলে লড়ি চালানো হারাম নয়, 4 চাকা চালানো হারাম নয়, কিন্তু বড় কষ্ট লাগে সে যদি সততার সঙ্গে চালায়, আল্লাহ তার কামায়ে বরকত দেবে। আজকে লরির ড্রাইভাররা বলে বরকত পাই না। আরে ইউপি ড্রাইভাররা সারা রাত সারা দিন গাড়ি চালায়, রান্না করে সেহরি খায়, রান্না করে ইফতারি করে, তারা গাড়ি চালাতে পারছে। আর আমাদের দেশের লরির ড্রাইভার হারামখোররা বলে সারা রাত গাড়ি চালাই বলে রোজা রাখতে পারি না। তুই জুতো খাবি, কবরে যা। কাকে বাহানা দিচ্ছ? কোরআনে আছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যত কায়দা চালাবার দুনিয়াতে চালিয়ে লাও, আল্লাহর কসম আমার আল্লাহর কাছে কোন রকমের কায়দা চলবে না। পরিবারকে বুঝিয়ে দিতে পারবে, হুজুরকে বুঝিয়ে দিলে আমি বুঝে গেলাম, কিন্তু আল্লাহকে কি করে বুঝাবে? তোমরা চালবাজি শুরু করেছো, তোমার জানা নাই কোরআনে আল্লাহ বলেছে আমি তোমাদের থেকেও বড় চালাক। ওমা কারু ওমা কারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, আমার সঙ্গে মাক্কারি চালবাজি করো না, যেহেতু আমি হচ্ছি তোমার সৃষ্টিকর্তা, তুমি আমার সৃষ্টি, তুমি কি করে আমার সঙ্গে চালবাজি করো? আপনারা দেখেছেন 2 বছর আগে বর্তমানে একটা ছবি বেরিয়েছিল, বর্তমান পেপারে আনন্দবাজারে প্রথম পৃষ্ঠায়, একজন ইউপির লরির ড্রাইভার গ্যাসের ট্যাঙ্কার তার ছাদের উপরে নামাজ পড়ছে, ইফতারি করছে, তারা বসে রান্না করে তারা সেহরি খাচ্ছে, কিন্তু রোজা ছাড়েনি, নামাজ ছাড়েনি। আর বড় কষ্ট লাগে আমাদের দেশের লরির ড্রাইভার, তোমরা মদের বোতল